হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস ইউ বয় আদনান আকাশ। চলে আসলাম আপনাদের মাঝে আবারও। এখন সকাল 5:45 বাজে। তো যাব খেজুরের রসে খাওয়ার উদ্দেশ্যে। ব্রাই ব্রাদার সবাই আছে। এখন গাড়িটা সেট আপের প্রস্তুতি নিতেছে। সবাই গাড়িটা সেট আপের প্রস্তুতি নিতেছে। এই ছবি রে, সকাল সকাল। তো কি অবস্থা দাদু? সেটা ভাঙ্গানি, কম্বল গরম হয় না। তো ভাই ব্রাদার সবাই আছে। এখন চলে যাবো সিফাত। তো দুঃখের কথা কি, আজকে সকালে বেরোয় একটা জিক্সার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কপাল খারাপ, সমস্যা নাই। তো এখন আমরা যাইতেছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। যাবো মুন্সিগঞ্জ আগে, দেন তারপর দেখা যাক কি হয়। তো থাকেন আমাদের সাথেই। তো সকাল সকাল যে অবস্থা, গাড়ির সব কিছু গেছে গা, কপাল খারাপ। খুব কষ্ট লাগতেছে, কি বলবো ভাই। তো ব্রাই ব্রাদার সবাই প্রস্তুত, বেরিয়ে যাবো ওই জায়গা থেকে। তারপর দেখা যাক কি হয়। তো আস্তে আস্তে বেরিয়ে যাইতেছি সবাই। তো আমি একটু পাম্পে যাবো, তাই ওগরাই আমি আগেই চলে আসলাম। তো আসল করা সকাল সকাল, কি ঠান্ডা। এই ভাই, বাড়ুক তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু 200 টাকার তেল দাও। 200 ফাস্ট ফাস্ট। আরে ব্যাপার নাই। তো আমার তেল নেওয়া শেষ। আমি তেল নিতে নিতে তারা সামনে চলে গেছে। তো এখন তাদের ধরতে হইব। বেড়া নাই, চিল 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 চিল, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না চোখে। এই মাদারচোদ, ভাই মাঝে মাঝে মুখ থেকে এরকম কিছু বেরিয়ে যায়। কারণ যে অবস্থাটা করছে, সামনের গাড়িগুলো ঢুকার কোনো রাস্তা নাই, পুরো রাস্তা ওরাই নিয়ে নিছে। তো এইসব সময় মাথা কোনো কাজ থাকে না। গাড়ি নর্মালি ছিল, তার জন্য কোনো প্যারা ছিল না। যদি কারো গাড়ি কোনো রকম জোরে একটু রানিংয়ে থাকতো, তখনই তো কন্ট্রোল করা সম্ভব ছিল না। কারণ এইসব জিনিস তাদের দেখা উচিত যে সামনে থেকে কতগুলো গাড়ি আইতাছে। তো এই অবস্থায় যদি এই কামগুলো করে তারা, বলেন ভাই এগুলো কিছু করার আছে? কি বলবো, গাড়ি চালাইতে পারলেই চলবো না। গাড়ির সামনের লোকটার সুবিধা অসুবিধা বুঝতে হইব। এখন যদি না বুঝে শুধু উল্টা পাল্টা এইভাবে গাড়ি চালায়,
তাইলে কেমন হইব ভাই? তো গেছে গেছে ঘুরা 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 হ্যাঁ যাইব কইলাম না পরে ও রাজানগর দিয়ে যাইব। তো আমি একটু রং রাস্তায় ঢুকে গেছিলাম, সবাই চলে গেছে এই রাস্তায়। আমি ভাবছি আর একটা প্যারা নাই, চিল ধরা যাইব তাদের। আমি ভাবছিলাম মুন্সিগঞ্জের কথা বলতেছে তারা, মুন্সিগঞ্জ না, তারা যাবো রাজানগরের সাইডে। আহা, সমস্যা নাই সমস্যা নাই, চলো। যাক, ভোরের আলোটা দেখা যাইতেছে সকাল সকাল। অনেক দিন পর এরকম সকাল সকাল ঘুম থেকে উঠলাম। কুয়াশা ভরা পথে কিচ্ছু দেখতেছি না ভাই, কুয়াশার কারণে। সামনে শুধু গাড়ির লাইট গুলো শুধু দেখা যাইতেছে, তাছাড়া আর কিচ্ছু দেখা যাইতেছে না। ক্যামেরাতে কেমন আসতেছে তাও বুঝতেছি না, আর ঠান্ডায় আমি কথা বলতে পারতেছি না কি অবস্থা। না, এক হিসাবে অনেক ভালো লাগতেছে, সকাল সকাল যাই রসটা খামু। ও নাইস। আমার পিছনে আছে আনোয়ার, সামনে ভাই ব্রাদার অনেকেই আছে, অনেকের ফেস চিনা, অনেকের সাথে ক্লোজ পরিচিত। এ দাদু, কুয়াশা ভরা পথে যাই হারিয়ে যাই, হাত বাড়াবো তোমার পানে, চা বানাই বাচ্চা, ভালোবাসি তাই তো এত। না, ভালোই লাগতেছে ভাই ব্রাদার সকাল সকাল একটা। ও ভালো কথা, আজকে কিন্তু 16 ডিসেম্বর, এই জিনিসটা তো আমি বলতেই ভুলে গেছি। তো ওই উদ্দেশ্যে কিন্তু আমাদের বের হন। তো সবাই আনন্দ ফুর্তির জন্য একটু বের হয়েছি, কারণ 16 ডিসেম্বর সবাই সময় পায় না, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে। তো আজকের দিনে বেশিরভাগ সবাই ফ্রি, তার জন্য আরো বের হওয়া। আর এই রাস্তাটা বেসিক্যালি আমার অনেক পরিচিত আছে একটা কারণে এই রাস্তাটা পরিচিত, বলা যাইব না, টপ সিক্রেটই থাকুক। এই রাস্তায় এমনও সময় গেছে আমি রাতে 1-1:30 বাজে ওই রাস্তা দিয়ে বেরোইছি, মানে 2-1 দিন পরে পরে এই রাস্তাটা আমার ঢুকা পড়তো। রাস্তাটা অসাম, ওয়াও, যেসব কয়েকটা কর্নারিং আছে বলার মতো। ভাই আমার মুখে মাস্ক আছে, তো বয়স কিরকম আসতেছে আমি নিজেও বলতে পারতেছি না, কারণ ঠান্ডার কারণে আমি বাইজার নামাইতে পারতেছি না, ব্ল্যাক বাইজার, তার জন্য। আর ঠান্ডার কারণে আমার মাস্কটা লাগানো, নাকে বাতাস না যাওয়ার জন্য। তো বয়স যদি খারাপ আসে কিছু করার নাই, একটু আপনারা চালাই নিয়েন আর কি। রাস্তাটাকে অনেক ভাঙাচোরা ছিল, এখন ঠিক করছে দেখা যায়। ভাই বারাইলের রাস্তা কোনটা? আপনারা যাইবেন কই? রস খাইতাম পিছনে দিয়ে আইছেন বারাইলের। আরে বারালিয়া বাজার থুই আইছো, সামনে বেলা আরেকটা আছে বারালিয়া ফিসে, বারালিয়া কই কই আমরা তো উঠে থামলেন না। আমি কইছিলাম আমি ওই যে কাকার কথা কইলে কাকাই হয়। আরে সাইকেল লয়া যাবে
ওই বেগে 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 ওই বেগে যাইতে হইব বেগে ওই গাড়ি থামাও রিল্যাক্স 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 ঘুরাও গাড়ি ঘুরাও ভুল রাস্তা তাইছ আমরা যেটা কইলাম না হিডই হ আরে বারালিয়া বাজার ভিসা আমরা দিরাতে কইলাম না হিডই হেডই রাস্তা হ্যাঁ ভিসে হপাই তোমা আমি আইলাম টাইম না তঙ্গ লগে আয়ো 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 একসাথে অনেকগুলো গাড়ি থাকলে আর কি যা হয় সবাই রং রাস্তায় ঢুকে যায় তো এরকম অবস্থায় এইটাই হইতাছে আর যেই যার ফোনে আইছে মানে যে কইতেছে ওই রাস্তা বুইলা গেছে তো ওই রাস্তা চিনারা ঠিক মতন তার জন্য এরকম দৌড়াদৌড়ি ব্যাগে সবাইরে ঘুরাই নিয়ে আসলাম তো আমি ভাবছি আমি তো জানি বারালিয়া ওইটা ভাই আমি যাইসার পরে বলতেছি বারালিয়া এটা বারালিয়া তো আমার সাথে যে আনোয়ার বন্ধু সেও বলতেছে এই জায়গায় রস পাওয়া যায় তোরা বলতেছে না আমরা কল দিছি যে জায়গায় ওই জায়গায় তো ওইটা হইলো ওই জায়গা এই যে এটা হইলো বারালিয়া বাজার কোনটা এটা এইটা না তো আগে ঢুকি রাস্তাটা সবাই উল্টা পাল্টা রাস্তায় ঢুকতেছে আস্তে আস্তে প্রায় সকালই হয়ে গেল আমাদের তো অবশেষে আমরা চলে আসলাম ভিতরে ঢুকতে ঢুকতে শেষ এই যে খেজুর গাছগুলো রস নামায় ফেলাইছে এই যে এগুলোতে রস বাঁধে তো এখন রস খাওয়ার পরে সবাই বেরিয়ে যাবো তো আমাদের গ্রুপ দেখছেন কি বড় একটা গ্রুপ আইছি সব সাইডে যেটা দাঁড়িয়ে আছে ওই যে ওই সাইডে কিছু এই সাইডে কিছু তো সূর্যটা উঠে গেছে ভিউটা সুন্দর এই যে রসের হাঁড়িগুলো বাসার জন্য ওই যে সিম্পলি একটু রস নিয়ে নিছি রস নাই থাকলে আরও নিয়ে নিতাম শেষ হয়ে গেছে এই জায়গায় থেকে আরেক ভাই এই যে কয় ভাই দিতেই হইব তো এই জায়গায় থেকে আমরা নেওয়ার পরেও তাদের একটু দিয়ে দিচ্ছি তো এখন চলে যাবো নিয়ত আছে এই খুদের বাবা খাইতে যাবো গোয়ালখালি ওকে তো এই জায়গার ভিডিওটা এই জায়গায় শেষ করি যদি গোয়ালখালি যাই তো আরেকটা ভিডিওতে দেখবেন ওই ভিডিও তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা গুড বাই